আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত উপদেষ্টা কমিটির সভাপতি তৎকৃত আরবি পবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স দারুল হিকমাত প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তাফসীর সৃষ্টি আইন প্রণয়নের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য, দিনকে প্রচারের জন্য, আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার এবং দারুল হিকমাতের আলোচনাগুলো করে থাকি। আপনারা সকলেই খুব সুন্দরভাবে আলোচনা শুনবেন, বুঝবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ এক, অমুখাপেক্ষী। আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ একক, কারণ মুখাপেক্ষী নন। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি 3 বার কেউ পড়ে তাহলে কি হয়ে যায়? একটা কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে একাই এসেছো। তোমার জান্নাত জাহান্নাম তোমার জন্য, তুমি কোনটা নেবা? তোমাকে বিবেক দিয়েছেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ওই আল্লাহ একক, আল্লাহ এক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমাকে আল্লাহর প্রতি দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে এবং তোমার অমুখাপেক্ষী হওয়া যাবে না। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী নন এবং ইয়ে সামাদও একটি ইসম রয়েছে, আল্লাহর গুণবাচক নাম। কোরআনের একটি হরফ, একটি শব্দ, একটি জুমলা একে ওতপ্রোতভাবে জড়িত, একটির সঙ্গে অন্যটি। সম্মানিত হাজির, তুমি স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা, ফাতেমীয় বংশ, দরবার ভিত্তিক আলোচনা, ইসলামের রাজনৈতিক সম্প্রদায় এবং ইসলামের ধর্মতত্ত্বমূলক সম্প্রদায়কে ওতপ্রোতভাবে জড়িত। তুমি কোন দিকে যাচ্ছ? তুমি তোমার মাইন্ড সেট আপ কোন দিকে? তুমি ওয়াইজার, তুমি জ্ঞানী। সাধারণের স্থান অনেক উপরে, আমি সবসময় বলে থাকি সাধারণের স্থান অনেক উপরে, কিন্তু জ্ঞানী ওয়াইজার এদের স্থান কি? সকলের জন্য। জ্ঞানী ওয়াইজার কারা? যারা প্রেসিডেন্ট, সভাপতি, বিভিন্ন এলাকায় লিডিং দেন এবং রাজনীতির সঙ্গে রয়েছেন, পলিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন, হচ্ছে ওয়াইজার। তোমার জন্য কি হবে? তোমার জন্য এলাকা, দেশ এবং পরিবার উন্নতি হবে, এটাই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে ওসিলতা হিসেবে যে কোনো দরবার ভিত্তিক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক প্রধান, আধ্যাত্মিক আলোকবর্তিকা, ধর্মতত্ত্বমূলক যেখানে আধ্যাত্মিক প্রধানগণ থাকেন সেই সহবত তোমাকে থাকতে হবে। এটা ওয়াইজারদের জন্য। চিৎকার দিয়ে বলো সুবহান। তুমি আরএচএম হয়েছ, তুমি ফিল্ড ম্যানেজার হয়েছ, তুমি নেতা হয়েছ, তুমি আইজিপি হয়েছ, পুলিশ সুপার হয়েছ, তুমি প্রশাসনিক কর্মকর্তা রয়েছ। তোমার রেসপন্সিবিলিটি, সত্যের সাথে তোমাকে লড়তে হয়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যখনই তুমি কোনো আধ্যাত্মিক শক্তির সঙ্গে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক আলোকবর্তিকার সাথে সংস্পর্শে থাকবা, তার কারণ তুমি তো তোমার রেসপন্সিবিলিটি নিয়ে তুমি দায়িত্ব নিয়ে চলতেছো, কিন্তু তুমি তো তোমার দায়িত্বকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে তোমাকে কিছু আধ্যাত্মিক শক্তির সঙ্গে